নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের তৃতীয় শ্রেণীর সেকেন্ড এক্সাম গণিত দশম স্কুল বসিরহাট প্রাইমারি স্কুলটির প্রশ্ন উত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7টা 7-এর যোগফল 42, 49 না 56? 7টা 7-এর যোগফল 49। প্রদত্ত ছবিতে বাহুর সংখ্যা 4, 6, 5। প্রদত্ত ছবিতে বাহুর সংখ্যা 5, 1, 2, 3, 4, 5। 100 টাকা 8টি 10 টাকা, 10টি 10 টাকা না 9টি 10 টাকা? 100 টাকা 10টি 10 টাকা, 10 10 100, তাহলে 10টি 10 টাকা। 15 জোড়া সমান 20টি 30টি না 40টি? 15 জোড়া সমান 30টি, কারণ এক জোড়া দুটো, তাহলে 15 জোড়া 15 গুণিতক 2 সমান 30। ভাজক ভাগশেষের চেয়ে বড়, ছোট না সমান হয়? ভাজক ভাগশেষের চেয়ে বড় হয়। তারপর আছে শূন্যস্থান পূরণ করো। ভাজক সমান 5, ভাগফল সমান 8, ভাগশেষ সমান 2 হলে ভাজ্য সমান কত? তাহলে আমরা সূত্রটা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এটা আমরা করে দেখি। তাহলে দেখো, এটা করেছি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ছিল 5, ভাগফল 8 আর ভাগশেষ 2। তাহলে 5 8 40 যোগ 2, তাহলে 40 আর 2 যোগ করলে কত হয়? 42। তাহলে ভাজ্য হয়ে গেল 42। তারপরে বলেছে 1 টাকা 50 পয়সা সমান ড্যাশ পয়সা। 1 টাকা 50 পয়সা সমান 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 যোগ 50, তাহলে 150 পয়সা। 22টি চকলেট সমান ড্যাশ জোড়া চকলেট। 22টি চকলেট সমান 2 জোড়া চকলেট। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। 13কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত? 1। 13কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। তারপর বলেছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। কোনো জোড় সংখ্যা সর্বদাই 2 দ্বারা বিভাজ্য। সত্য। দেশলাই বাক্সের আকৃতি ত্রিভুজাকার, এটা মিথ্যা। এই চিত্রটিতে মোট ত্রিভুজ আছে 2টি, এটাও মিথ্যা, কারণ এই চিত্রটিতে ত্রিভুজ আছে 3টে, 1টা 2টো আর 3টে। 255 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সত্য। 1 টাকা সমান 100 পয়সা, এটাও সত্য। তারপরে বলেছে জোড় ও বিজোড় সংখ্যাগুলি বেছে নিয়ে লেখো। 88, 69, 127, 240 আর 642। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা কত? জোড় সংখ্যা হলো 88, 240 আর 642। জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 88, 240 আর 642 এই সংখ্যা, এই 3টি সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হবে 69 আর 127, এই দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, তাই জন্য এটা হচ্ছে বিজোড় সংখ্যা 69 আর 127। তারপর বলেছে গুণফল নির্ণয় করবে। 135 গুণ 6, 135কে 6 দিয়ে গুণ করলে হবে 810। তারপরে বলেছে সুমনের কাছে 208টি স্ট্যাম্প আছে। খাতার 2টি পাতায় সমানভাবে ভাগ করে লাগাতে হবে। প্রতি পাতায় কটি করে স্ট্যাম্প লাগবে? তাহলে চলো অঙ্কটা করে দেখি। প্রতি খাতায় 208 ভাজিতক 2, তাহলে 208 আর 2 1কে 2, 0 2 0 0, 8টা নামলে 4 2 8। তাহলে প্রতি খাতায় স্ট্যাম্প লাগবে 104। তাহলে প্রতি পাতায় কটি স্ট্যাম্প লাগবে? 104টি স্ট্যাম্প লাগবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।